Joy Apu is a brilliant actress of our country and definitely one of my favorites. তার পাশে বসে থাকাও আমার কাছে মনে হয় আমি একটা ইনস্টিটিউটের পাশে বসে আছি বিকজ শি ইজ সো ইন্সপিরেশনাল অ্যান্ড ওনার যেই ভিশন যেই এনার্জি এবং যেই মোটিভেশন নিয়ে উনি প্রত্যেকটা কাজ করেন দ্যাট ইজ ডিফারেন্ট লেভেল। এখানে আমার যেতে আরও অনেক বছর আসলে চলে যাবে, আদৌ যেতে পারবো কি না সেটাও একটা প্রশ্ন, বাট ডেফিনেটলি আমি বলবো জয় আপু, বাঁধন আপু, তারা তিশা আপু, তারা কিন্তু ফ্যান্টাস্টিক অ্যাক্ট্রেসেস আমাদের আগের জেনারেশনের। আর যদি আমরা গিয়ে আমরা যেমন তাদের কাজ ধরে শিখেছি, কাজ দেখে শিখেছি, স্টাডি করে শিখেছি, নেক্সট জেনারেশনরাও আসলে তার আগের জেনারেশনটা কাজ দেখে শিখবে, এটাই খুবই ন্যাচারাল। তিশা আপুর সাথে আমার নাম কখনোই আসতো না। তিশা আপু ডেফিনেটলি আসলে কেউ কারো জায়গা নিতে পারে না, কেউ অন্য কেউ হয়ে যেতে পারে না, কিন্তু হয়তোবা মানুষ এটা দিয়ে এটাই বোঝায় যে সে ভালো করছে তার মতো আরেকজনও ভালো করবে। তো অনেক যখন এখনকার যারা আছেন, যারা এখন নিয়মিত একদম নাটক করছেন, তারা যখন মাঝে মাঝে কিছু ইন্টারভিউতে বলে যে মেহজাবিন আপু যেরকম করে কাজ করেছেন তার মতো করতে চাই, তখন অবশ্যই অনেক ভালো লাগা কাজ করে। মনে হয় যে যাক, আমি হয়তোবা কিছু একটা করতে পেরেছি, সামহাও ওদের লাইফে এক ধরনের একটা ইম্প্যাক্ট ফেলতে পেরেছি বলে তারা আমার নামটা নিচ্ছে। ডেফিনেটলি দিস ইজ আ ভেরি গুড ফিলিং। সবাই কাজ করছে ভালো, নাম নিয়ে বলতে গেলে আজকে আসলে অনেক সময় চলে যাবে, বাট এভরিওয়ান ইজ ডুইং ওয়েল। আপনি জানেন যে আমি আসলে দেশে ছিলাম না অনেক বছর, অনেক জেনারেশনের কাজ আমি নিজেই দেখিনি। একে তো আমি নাটকই অনেক কম করছি, মালাইকাও নাটক অনেক কম করছে, ও পড়াশোনার মধ্যে দিয়ে আছে, ভালো স্টুডেন্ট আলহামদুলিল্লাহ এখনও। তো আসলে ওর যখন 1 মার্ক কেটে যায় ও তখনই অনেক প্যানিক করা শুরু করে যে আমি ভালো করছি না। তো আলহামদুলিল্লাহ ও যেহেতু ওর স্টাডিজ নিয়ে অনেক বেশি সিরিয়াস, আমরাও চাই ও আসলে স্টাডিজটা শেষ করুক। তার আগে যদি ও ব্রেকে, নিজের সেমিস্টার ব্রেকে যদি কিছু করতে চায়, কিংবা যেই অফারগুলো ওর কাছে আসে সেইগুলো যদি ওই সময়টাতে অ্যাকোমোডেট করা যায় তাহলে দ্যাটস ফাইন, বাট ও যে এখন অনেক কাজ করবে ব্যাপারটা তাও না। ও নিজের পথ নিজের মতো করে বেছে নিবে, পারলে আগাবে, না পারলে গিয়ে পড়াশোনাতে যেহেতু ভালো সেটা নিয়েই আসলে ও এগিয়ে যাবে। একসাথে কাজ করা না করা এই ফিউচারের প্রশ্নগুলো আবারও করে আমি কিভাবে বলবো ওর সাথে আমার কাজ হবে কিনা, বা কখনো যদি ও ভালো করতে পারে অভিনয়, ও যদি খুব অর্গ্যানিক্যালি সেই রোলটা পায় তাহলে হয়তো বা হবে, বা ডিরেক্টরের যদি ওরকম ভিশন থাকে আমার ছোটকাল দেখানোর জন্য ওকে প্রয়োজন, তাহলে হয়তো বা হবে। এটা আসলে ডিরেক্টররা বা স্ক্রিপ্ট রাইটার যারা ভাবছে তারা বলতে পারবে, আমি কিভাবে বলবো।